এখন এক্সাইটমেন্টটা বেশি। হেই, কি অবস্থা সবার? তো কেমন আছেন সবাই? তো আজ সকাল সকাল রেডি হয়ে গেলাম। আজকে যাব হলো সিলেট। আজকে বিপিএল খেলা দেখব। তো এখন রওনা হচ্ছি। এখন বাজে হলো সকাল 9:30। তো অলরেডি আমি রেডি হয়ে গেছি, বের হয়ে যাব। তো দেখা হচ্ছে স্টেডিয়ামে। সকাল সকাল আজকে অনেক কুয়াশা পড়ছিল, প্রচুর কুয়াশা। সকালে একবার আসছিলাম বাইরে, আসলে দেখি প্রচুর কুয়াশা। এখন একটু রোদ উঠছে, হালকা রোদ, মিষ্টি রোদ, বড় অনেক সুন্দর। গরমের কাপড় পরাতে ভালো লাগতেছে। বাইপাস রোডে এসে পেয়ে গেলাম টমটম, তাই টমটমে উঠে গেলাম। কিন্তু বাতাস লাগতেছিল, যা এখন একটু ঠান্ডা লাগতেছিল। তারপর ভালোই মনটা অনেক খুশি ছিল, ফুরফুরে ছিল। বাস স্ট্যান্ডের কাছে এসে দেখলাম কাঁচা বাজার। এটা মূলত একটা অস্থায়ী বাজার, সকালের দিকে বেশি থাকে, পরে সারাদিনও থাকে, কিন্তু কম কম। তো এখান থেকে সকালে মানুষের যারা ব্যান গাড়িতে সবজি বিক্রি করে, এখান থেকে তার সবজি নেয় এবং সেগুলো সবজি নিয়ে সারা শহর বিক্রি করে। তো এখান দেখলাম জমজমাট একটা বাজার। বাস স্ট্যান্ডে দিকে কেউ আসে নাই। একটু সময় থাকার পর ওরা দুজন চলে আসলো। তো তারা আসাতে তাড়াতাড়ি করে টিকিটটা কেটে ফেললাম। টিকিট কেটেই বাসে উঠে গেলাম। বাসে মানুষ কম থাকার সুবিধা হলো, সুন্দরভাবে বসতে পারলাম। বেশিক্ষণ বসে থাকা লাগলো না, এর মধ্যে বাস ছেড়ে দিল। মনের মাঝে হালকা একটু ভয় করতেছিল, যদি জ্যামে পড়ে যায় আর কোনোভাবে যদি ম্যাচ আমাদের মিস হয়ে যায় দেখা। বাসে বসে থাকতে থাকতে একটু ঘুম চলে আসছিল, আর বাইরে ছিল প্রচুর কুয়াশা। মোটামুটি বাসে আসতে বেশি সময় লাগে নাই। তো প্রথমে ভাবছিলাম যে আস্তে আস্তে গাড়ি চালায়, ম্যাচ তো মিস করে ফেলবো শিওর। তারপর হুমায়ুন চত্বরে নামলাম, যাতে এখান থেকে ডাইরেক্ট আম্বরখানা যেতে পারি। আসলে বাস থেকে সিলেট নামলে আলাদা একটা শান্তি কাজ করে। সিলেটে বাতাসের নিঃশ্বাস নিলেই শরীরটা কেমন সতেজ হয়ে যায়। বাস থেকে সিনিতুটা আমার উপর সর্দি চলতে লাগলাম। অনেকদিন পর সিলেটে আসা, তাই অনেক কিছু পরিবর্তন লাগছিল। অনেক কিছু আগের মতো নাই। আম্বরখানা যেতে চিন্তা করলাম, সময় যেহেতু একটু আছে, মাহুকে একটু সাজানোর দরকারটা দেখে নেই। তার প্রথম এই শহরে আসা, তাই নেমে গেলাম আমরা ভাড়া মিটিয়ে দিয়ে। উদ্দেশ্য আমাদের দরকাতে যাওয়া। তারা দুজন মিলে বিভিন্ন জায়গায় ছবি উঠছিল। তাদের দুজনকে দরকাতে রেখে আমি বাগবাড়ি যাচ্ছিলাম, কারণ আমি ব্যাগ নিয়ে আসছিলাম। ব্যাগটা রাখতে হবে, ব্যাগ নিয়ে স্টেডিয়াম ঢুকতে দিবে না। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা হলো সাগরদিঘির পাড়। এখন এখানে ওয়াকওয়ে করে ফেলছে, জায়গাটা অনেক সুন্দর হয়ে গেছে আগের থেকে। অথচ কয়েক বছর আগে মানুষ এখান দিয়ে সন্ধ্যার পর আসা যাওয়া করতো না, চুরি চিন্তা এবং ডাকাতির বয়ে। এই রাস্তা দিয়ে চলাচলই করতো না। অথচ এখন অনেক রাত অবধি মানুষ এখানে বসে আড্ডা দেয়। কত সুন্দর, তাই না? অনেক সুন্দর করে ফেলছে। দুপুরে খাওয়া দাওয়া করে চলে আসলাম আমরা লাকাতুরা। যদিও তখন ম্যাচ অলরেডি শুরু হয়ে গেছে, কিন্তু এদিকে আমরা জার্সি কিনতে ব্যস্ত। তাড়াতাড়ি করে যেতে হবে, তাই আমি তাদের তাড়া দিচ্ছিলাম। পরে অবশেষে আমরা মাঠে গিয়ে পৌঁছলাম।